এটা ফিক্সড প্রাইস। ফিক্স এই একটা গাড়ি আমি আপনার ভিডিও শুরুতে বলেছি যে আজকে একটা গাড়ির ফিক্সড প্রাইস বলে দিব, এখান থেকে আর কমানো যাবে না, সেটা হচ্ছে এটাই। আচ্ছা, এটাই হচ্ছে সেই ফিক্সড প্রাইসের গাড়িটা। জি। চলুন দেখে আসি আজকে মহফিল অটো কার্সের গাড়িগুলো, কি গাড়ি দেখাতে পারি আপনাদেরকে। সাথে থাকবে আজকের ভিডিওতে আদনান ভাই। কেমন আছেন আজকে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মহফিল কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে 2 নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে, এই হচ্ছে মহফিল কার্স। চলুন দেখি ভিতরের গাড়িগুলো কি গাড়ি আছে। আপনারা কোন গাড়ি কিনতে চাচ্ছেন, আপনার বাজেট কি, একটু কমেন্ট করে জানাবেন। চলুন যাওয়া যাক ভিতরে। আদনান ভাই কি গাড়ি দেখাবেন আজকে সর্বনিম্ন বাজেটের, আর সর্বোচ্চ বাজেটের কি গাড়ি দেখাবেন? সর্বনিম্ন দেখাবো নিসান ব্লুবার্ড। নিসান ব্লুবার্ড, জি, 14 লাখ টাকা। আর সর্বোচ্চ দেখাবো করলা ক্রস। আচ্ছা, সর্বোচ্চ আছে করলা ক্রস। জি। আর যে গাড়িগুলো আছে এগুলো এক নজরে দেখা দিই। একটু যদি গাড়িগুলোর মডেলগুলো বলে দেন, কি কি গাড়ি আছে সংক্ষেপে। আমাদের এখানে হ্যারিয়ার আছে 2010 এর, হ্যাভেল আছে 2021 এর, সিএইচআর আছে 2017 এর 2টা, RAV4 আছে 3টা, নিসান এক্সট্রেল আছে আমাদের কাছে 5টা। এই অসংখ্য এসইউভি গাড়ির সাথে আপনারা আরো পাচ্ছেন সেডান গাড়ি, হুন্ডা গ্রেস, ব্লুবার্ড, এলিয়ন এবং সাথে এক্সিও পাবেন। আর মোটামুটি এদিকে আছে অনেকগুলো নিশান গাড়ি, নিশানের এইচইভি গাড়িগুলো। জি। আর মহফিল কার্সের গাড়ি মানে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই আসলে। তো আজকে আমরা সিএসআর থেকে শুরু করি। জি। টয়োটা সিএসআর পাল কালারের গাড়িটা, এই গাড়িটা থেকে আজকে আমরা শুরু করছি, যেহেতু এটাই সামনে আছে। আদনান ভাই এই গাড়িটার ডিটেইলস যদি একটু বলেন। 2017 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 17 আর 20। জি। আপনার হচ্ছে পাল কালার, ভিতরের ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। জি। এলইডি হেডলাইট এবং প্রজেকশন হেডলাইট পাচ্ছেন। মোটামুটি পুরো গাড়ি ফ্রেশ আছে, ফ্রেশ বলার কিছু নেই। মহফিল কার্সের গাড়ি, মহফিল কার্সের গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে একদম সেরা গাড়িগুলো। প্রাইজের ক্ষেত্রে আপনারা দামাদামি করে নেবেন। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তারা বিভিন্ন জায়গায় ঘুরে গাড়িগুলো দেখে, তাদের নিজেরও একটা আইডিয়া থাকে। তারপরে ফাইনালি যখন মহফিল কার্সে আসবেন, গাড়ির কন্ডিশন দেখবেন এবং প্রাইসটার সাথে একটু কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে মহফিল কার্সের গাড়িগুলো কি, সেক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে। এটা প্রাইস চাওয়া হচ্ছে 27 লাখ আস্কিং। জি, খুবই সামান্য। আজকে প্রত্যেকটা গাড়ি আমি একদম মানে কাছাকাছি বলে দেব, যাতে বার্গেনিং তেমন না করা লাগে। তারা দেখবে, অন্যান্য জায়গায় যাচাই করবে, আমাদেরটা কম্পেয়ার করবে, আশা করি সবার থেকে কমে পাবে। নেক্সট আছে আপনার প্রিয়াস আলফা ব্ল্যাক কালার। জি। এটা ডিটেইলস যদি একটু বলেন। এটা অলরেডি সোল্ড আউট। তার সামনে আছে হ্যারিয়ার 2010 এর পাল কালার হ্যারিয়ার। জি জি। 2015 রেজিস্ট্রেশন, সানরুফ এবং সামনের 2টা সিটি আপনি পাওয়ার পাচ্ছেন। সানরুফ 2 সিট পাওয়ার। জি। ভিতরটা একটু দেখাই দেই। 2 সিট পাওয়ার সানরুফ, পাশাপাশি লেদার ভার্সন সিট। জি। উডেন এন্ড ব্ল্যাক ইন্টেরিয়র, সানরুফ মুনরুফ আছে। আর কত মডেল ছিল এটা? 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, 2400 সিসি। প্রজেকশন হেডলাইট দেওয়া হচ্ছে, ফগ লাইট আছে এবং রিমগুলি যদি আপনাদেরকে একটু দেখাই, গাড়ির রিমগুলি অনেক সুন্দর। 2010 এর মডেল হিসাব করতে গেলে গাড়ির সাথে যে রিমগুলি বর্তমানে আছে, সেই রিমগুলো বর্তমানে 2020 এর হ্যারিয়ার মডেলের সাথে ম্যাচ করা। আচ্ছা, আপডেট করা আছে। জি জি। প্রাইসটা কেমন হবে এটা? এটার প্রাইস হচ্ছে 32 লাখ আস্কিং। 32। দামাদামির অপশন আছে। নেক্সট হচ্ছে ইয়েলো সিএইচআর। জি, ইয়েলো সিএইচআরটা এর আগে দেখিয়েছি। জি। তারপরে নতুন করে দেখাচ্ছি, যারা প্রথমবার দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে কত মডেল, কত রেজিস্ট্রেশন? 2017 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। এটারও আপনি এলইডি হেডলাইট পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং এই গাড়িটা একজন ডক্টর ইউজ করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডাক্তারের গাড়িগুলো কন্ডিশন এমনিতেই ফ্রেশ থাকে। তো একটা কাস্টমার যখন আসবে চায় যে না আমি একটু নতুন গাড়ি চাই, কিন্তু আমি ইউজ কিনবো, কিন্তু একটু গাড়িটা যাতে ফ্রেশ হয়, অবশ্যই তাদের জন্য এই গাড়িটা। হাইব্রিড অপশন কেমন আছে? হাইব্রিড খুবই ভালো আছে, ব্যাটারি এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রাইসটা কেমন দিবেন? এটার প্রাইস দেওয়া হচ্ছে 27 লাখ টাকা। এটা 27 আস্কিং, কিন্তু খুবই সীমিত, অর্থাৎ 27 থেকে সামান্য কিছু কমানো সম্ভব। জি। নেক্সট হচ্ছে হ্যাভেল, যে গাড়িটা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। জি। এটা হচ্ছে রেড ওয়াইন কালার। জি। আর হ্যাভেলটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাভেল তো সাধারণত আপনার রিকন্ডিশন হয় না, এটা ব্র্যান্ড নিউ আসে। তো সেই ক্ষেত্রে গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে। যে ভদ্রলোক ইউজ করছে সেও খুব যত্ন সহকারে এটা ব্যবহার করছে, কোনো জায়গায় কোনো টাচ আপ হয়নি। কত মাইলেজ আছে এখন? এখন মাইলেজ আছে আপনার 27000। অনলি 27000? অনলি 27000। আচ্ছা, ব্র্যান্ড নিউ গাড়ি আসছে, তারপর 27000 আছে। সো 27000 মাইলেজ আছে। কিন্তু কত মডেল, কত রেজিস্ট্রেশন? 21 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। প্রাইস? এটার প্রাইস রাখা হচ্ছে 42 লাখ টাকা। আস্কিং। পাশে আছে হুন্ডা ভিজেল পাল কালার, হাইব্রিড 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। জেট প্যাকেজ। অরেঞ্জ ইন্টেরিয়র। জি।
আউটলুকিং পার্ল হাইব্রিডের অপশন কেমন আছে? হাইব্রিড এটারও আলহামদুলিল্লাহ ভালো, আমাদের প্রত্যেকটা গাড়িরই হাইব্রিডের অপশন ভালো আছে, কোনোটার ব্যাটারিতে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করা লাগবে না। আর প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন? প্রাইজের ক্ষেত্রে এটার দাম রাখবো 17 লাখ আস্কিং। 17? জি আচ্ছা, আস্কিং 17, দামাদামির অপশন আছে। নেক্সট গাড়ি হচ্ছে RAV4। জি RAV4 2006 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। এটা বাংলাদেশের জনপ্রিয় একজন সিঙ্গারের গাড়ি বলতে পারেন। টায়ারগুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে নিউ কন্ডিশনে আছে। জি 4টা টায়ারই। তো এটা হচ্ছে RAV4, কত মডেল বললেন? 2006 এর মডেল, 6 এর মডেল RAV4 2400 সিসি। একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে যারা একটা RAV4 চাচ্ছেন, যারা RAV4 খুঁজতেছেন অনেকদিন থেকে, আমার মনে হয় এই গাড়িটা পছন্দ হবে তাদের। দেখে যাবেন, মহিফুল কার্সে পাবেন। আর পাশাপাশি প্রাইসটা কেমন দেবেন এটা? এটার প্রাইসটা যাওয়া হচ্ছে আস্কিং আপনার 17 লাখ। আস্কিং? জি অপশন আছে কিছুটা? হ্যাঁ আছে, কিছুটা অপশন আছে। আস্কিং প্রাইস, তার পাশে আছে নোয়া আছে, পাশে আছে রেড কালারের হুন্ডা ভিজেল। এটাও সোল্ড আউট। কোনটা? এই ভেজেল সোল আউট। জি আচ্ছা, ভিজেল সোল আউট। আর হাইব্রিড নোয়াটা? হাইব্রিড নোয়াটা আছে, এটা আপনার আস্কিং 25 লাখ টাকা, 2016 মডেল, 2021 এর রেজিস্ট্রেশন, 1800 সিসি। 1800 সিসি, ব্ল্যাক টু ব্ল্যাক। ব্ল্যাক টু ব্ল্যাক। এখানে আছে আরেকটা RAV4, এটা কত মডেল? 2015 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। 15 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে নিউ শেপটা? জি নিউ শেপ। নিউ শেপটা সানরুফ আছে? জি সানরুফ আছে। সানরুফ আছে, সিএনজি বা এলপিজি করা আছে? এলপিজি করা আছে। এলপিজি করা আছে। এটার প্রাইস কেমন হবে? এটার প্রাইস চাওয়া হচ্ছে 35 লাখ আস্কিং। আস্কিং। পিছনে আছে আউটল্যান্ডার, তারপরে আছে আরেকটা RAV4 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। এটা 1800 সিসির একটা RAV4। 1800 সিসি। জি এটার কন্ডিশনও খুব ভালো আছে, আপনি কোনো আর কি কাজ করানো লাগবে না। গাড়িটা আপনি দেখবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। এলপিজি করা আছে, কন্ডিশন তো ভালো আছে। ভালো আছে। এটার প্রাইস কেমন দিচ্ছেন? এটার প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং 15 লাখ। 15? জি অপশন আছে? জি আছে। আউটল্যান্ডার কত প্রাইস? আউটল্যান্ডার 2011 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। এটা আপনার 21 লাখ টাকা আস্কিং। আস্কিং? জি। আদনান ভাই, এরপরে কোন গাড়ি দেখবো? এরপর দেখাবো আপনাদেরকে নোয়া, 2013 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি, এলপিজি করা আছে। এলপিজি করা আছে, জি পার্ল কালার, ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক। ব্ল্যাক টু পার্ল? জি ব্ল্যাক পার্ল। এই গাড়িটার কন্ডিশনও খুব ভালো আছে। গাড়িটার আপনার মাইলেজও মোটামুটি ভালোই পায়। ঠিক আছে, ওভারঅল এলপিজি সহ আপনি আর কি 20 এর কাছাকাছি পাবেন। নেক্সট যেটা আছে? নেক্সট আছে আপনার নিসান এক্সট্রেল, 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, পার্ল কালার। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 20 লাখ আস্কিং। আস্কিং। আর নোয়াটার প্রাইস কেমন দেবেন? নোয়াটার প্রাইস দেওয়া হচ্ছে 24 লাখ। 24 আর 20? জি। আচ্ছা, একটা 24 লক্ষ, একটা 20 লক্ষ। জি। মহিফুল অটো কার্সে আছে এই মুহূর্তে, সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। নেক্সট গাড়ি কোনটা দেখাবো? নেক্সট গাড়ি দেখাবো আপনাদেরকে এলিয়ন, 2011 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। 11-18 টয়োটা এলিয়ন, বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি, যেটা হচ্ছে রেড ওয়াইন কালার। যে গাড়িগুলোর কথা না বললেই নয়, যে গাড়িগুলোর প্রাইস মোটামুটি সবারই একটা আইডিয়া আছে। কারণ এই গাড়িগুলো যারা কিনতে চায় তারা কিন্তু মোটামুটি সবাই একটা প্রাইজের আইডিয়াটা জানে, বিশেষ করে কন্ডিশনের উপরে দামটা হয়ে থাকে। তো যারা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন, আমার মনে হয় যে একটু প্রাইসটা বেশি হবে, সেটা সব জায়গায়। গাড়িটা আমি একটু দেখাই ইন্টেরিয়রটা কি অবস্থা, তারপরে আমরা প্রাইজে যাই। আর আদনান ভাই, কত মডেল এটা? 2011 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এটা এলিয়ন জি। এখানে আপনার আর কি মোটামুটি 25 স্টার্ট পাচ্ছেন। গাড়িটার প্রজেকশন হেডলাইট আছে, বেস ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র হচ্ছে রেড ওয়াইন। এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 22 লাখ টাকা আস্কিং। জি। অপশন আছে? অপশন আছে, দামাদামির অপশন আছে, খুবই সীমিত, মানে আমরা একদম কম করে বলতেছি। এরপরে আদনান ভাই, এটার সামনে যেটা আছে হুন্ডা গ্রেস। হুন্ডা গ্রেস 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন। বিশেষ করে অনেকগুলো হুন্ডা গ্রেস ছিল আপনাদের, তার মধ্যে এখন একটাই আছে। ইনশাআল্লাহ এটাও চলে যাবে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা গাড়ির কন্ডিশন ভালো, তো যেই কাস্টমারই আসে গাড়িটা থাকে না, সোল্ড আউট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি এই গাড়িগুলো মহিফুল অটোর কাছ থেকে নিতে পারবেন, শুধুমাত্র দামাদামির অপেক্ষা। প্রাইসটা কেমন দেবেন এটার? এটার প্রাইস চাওয়া হচ্ছে 17 লাখ 80 আস্কিং প্রাইস। জি। দামাদামির অপশন আছে। জি। নেক্সট এটার সামনে আরেকটা নিশান ব্লুবার্ড আছে। নিশান ব্লুবার্ড 2009 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। 9-12? জি। আর এটা আপনার মোটামুটি ভালো টাকার আর কি কাজ করেছে। ভিতরেতে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, আপনার বেস ইন্টেরিয়র, উডেন ইয়ারটা আছে, উডেন প্যানেল, বিস্কিট কালার। আউটলুকিং হচ্ছে পার্ল। জি। এটাতে আপনি 360 ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন, প্লাস 360 ক্যামেরা, পার্ল কালার। ইন্টেরিয়রটা হচ্ছে অনেক লাক্সারিয়াস। সিসি হচ্ছে 1500। জি। যারা মনে করেন যে প্রিমিয়ার মতো কমফোর্ট দরকার,
কিন্তু ব্র্যান্ড হিসাবে চাচ্ছেন যে অন্য একটা কোম্পানি নিতে, তাহলে তাদের জন্য নিসান ব্লুবার্ড হতে পারে ভালো একটা চয়েস। তো মডেল বলছিলেন 2009 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। 9-12 কেমন দিবেন প্রাইস? এটা প্রাইস দেওয়া হবে 14,50,000। 14,50 আস্কিং প্রাইস। আস্কিং 14,50 দামাদামির অপশন আছে এই মুহূর্তে আছে মহফিল অটো কার্সে। মহফিল অটো কার্সের গাড়িগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর অটো 360 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট গাড়িটাতে চলে আসলাম, যেটা হচ্ছে একেবারে বাংলাদেশের ক্রাশ করলা ক্রস। গাড়িটা হচ্ছে হাইব্রিড, পাশাপাশি এই গাড়িটা যে ফিচারগুলো আছে লাক্সারিয়াস ফিচার, সেটা আসলে যারা করলা ক্রস কিনতে চায় বা কেনার চিন্তা করে যারা খুঁজতেছে তারা কিন্তু জানে, জি জেনে শুনে কিন্তু এই গাড়িগুলো কিনে। আদনান ভাই কত মডেল, কত রেজিস্ট্রেশন এটা? এটা 2022 এর মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। 22 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন। জি, গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ আর কি ইম্পোর্ট করা হয়েছিল, নাবানা ইম্পোর্ট করেছিল, তো যার কারণে গাড়িটা বলতে পারেন যে রিকন্ডিশন আসেনি। আর গাড়িটার আপনার লুকটা অন্যান্য করলা ক্রসের সাথে দেখবেন যে যায় না, শুধুমাত্র একটা কোম্পানি ইম্পোর্ট করে, সেই কোম্পানিটাই আর কি এই শেপটা নিয়ে আসে বাংলাদেশে। এটা আর কি আপনার সানরুফ মুনরুফ পাচ্ছেন, প্লাস আপনার গাড়িটার অল অপশন অটো 360। পিছনের লুকটা দেখাই, একটু যদি দেখাই, প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে রিমগুলি দেখান। ইন্টেরিয়রটা আপনার কফি কালার লেদার ভার্সন। জি জি, আউটলুকিং আছে পার্ল এন্ড ব্ল্যাক, পাশাপাশি সানরুফ আছে। জি, পিছন সামন যেটাই বলি না কেন পুরো গাড়িটা একদম ফাটাফাটি ক্লাস কন্ডিশনে আছে। জি। আর কত মডেল এটা? 2022 এর মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। 22-23 কেমন দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস দেওয়া হচ্ছে 45 লাখ টাকা। 45 জি, আস্কিং প্রাইস। এটা ফিক্সড প্রাইস। ফিক্স এই একটা গাড়ি আমি আপনার ভিডিও শুরুতে বলেছি যে আজকে একটা গাড়ির ফিক্সড প্রাইস বলে দিব, এখান থেকে আর কমানো যাবে না, সেটা হচ্ছে 45। এটাই আচ্ছা, এটাই হচ্ছে সেই ফিক্সড প্রাইসের গাড়িটা। জি, সো ফিক্সড প্রাইস যেহেতু ভিজিট করে যাবেন, দেখে যাবেন, আশা করি গাড়িটা পছন্দ হবে আপনাদের। সো এটা হচ্ছে মহফিল অটো কার্সের আজকের গাড়ি ফিক্সড প্রাইস। সো নেক্সট গাড়ি কোনটা দেখবো? নেক্সট গাড়ি আপনাদেরকে দেখাবো একটা এক্সিও 2017 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 17-22 জি, এটাও আপনার সামনে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন নিউ শেপের, আপনার হোয়াইট পার্ল কালার যেটাকে বলে। এই গাড়িটার কন্ডিশনও খুব ভালো। এটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 22 লাখ টাকা। 22? জি, অপশন আছে দাম। জি। আর এরপরে আদনান ভাই কোন গাড়ি দেখবো? এরপর আপনাদেরকে দেখাবো নিসান এক্সট্রেল। পরপর 4টা নিসান এক্সট্রেল রয়েছে। নিসান এক্সট্রেল, জি। আমরা চলে আসলাম নিসান এক্সট্রেলের সামনে। এখানে মোটামুটি অনেকগুলো নিসান এক্সট্রেল আছে। জি, অনেকগুলো। তো আপনারা যারা নিসান এক্সট্রেল গাড়ি কিনতে চাচ্ছেন, আশা করি এখানে ওল্ড মডেল, নিউ মডেল, তেলের, হাইব্রিড সবগুলোই আছে। সব ধরনের নিসান এক্সট্রেল আছে। এবার আমরা প্রথমে পিছনে যে দুইটা আছে এই দুটো নিয়ে একটু কথা বলি। পিছনে যে দুইটা আছে, একটা হচ্ছে পার্ল কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা ওল্ড শেপ, একটা নিউ শেপ। আচ্ছা, দুইটার ডিটেইলস যদি একটু বলেন। ওল্ড শেপ দিয়ে শুরু করি। 2012 নিসান এক্সট্রেল, 2014 তে রেজিস্ট্রেশন, 2000 সিসি। এটার আস্কিং প্রাইস চাও হচ্ছে 21 লাখ। 21 লক্ষ। জি। আর নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে 2017 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। এটাও 2000 সিসি। এটা আপনার মোটামুটি কন্ডিশন হাইব্রিড, ভালো। আর এটা এলপিজি করা ছিল। আচ্ছা, একটা এলপিজি আর এটা হচ্ছে হাইব্রিড। পার্ল কালার, 2017 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক ইন্টেরিয়র, ঠিক আছে। এটা হাইব্রিড চলিত একটা গাড়ি। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 31,70,000 টাকা। 31,70? জি, আস্কিং প্রাইস 31,70, দামাদামের অপশন আছে। এরপর আপনাদেরকে একটা তেলের গাড়ি দেখাবো, যেটার মোটামুটি ওভারঅল অল অপশনই অটো ধরা যায়। বেস ইন্টেরিয়র, আপনার ডাবল সিট পাওয়ার পাচ্ছেন। এটার মোটামুটি অল অপশনে আপনি অটো পাচ্ছেন। এই গাড়িটা তেলের গাড়ি, না এলপিজি সিএনজি কোনোটাই আপনার কনভার্ট করা হয়নি, সম্পূর্ণ অকটেন চলিত একটি গাড়ি। এই গাড়িটি আপনার 2015 মডেল, 2015 রেজিস্ট্রেশন। গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 31 লাখ টাকা। কত? 31 লাখ টাকা। 31? জি। আর পাশে যেটা আছে, পাশে রয়েছে হোন্ডা সিআরভি, 2013 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। পাল কালার, ভিতরে আপনার ব্ল্যাক পাচ্ছেন। টায়ারগুলো একদম নতুন কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 28 লাখ টাকা। 28? জি। তেলের গাড়ি? তেলের গাড়ি। আচ্ছা, এটা আস্কিং 28, তেলের গাড়ি। আমরা অনেকগুলো হাইব্রিড নন হাইব্রিড গাড়ি দেখলাম, তার মধ্যে আরেকটা আছে এখানে নিসান এক্সটাইল। যারা চাচ্ছে নিসান এক্সটাইল কিনতে চান, নিসান স্টাইল প্রেমিকদের জন্য ভাই অনেকগুলো নিসান এক্সটাইল মহফিল কাটছে। আর এটা কত মডেল? এটা 2018 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 18-19? জি। এটা আপনার গ্রে কালার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র পাচ্ছেন ব্ল্যাক। এই গাড়িটাও আপনার একজন ডক্টর ইউজ করেছে। গাড়িটার কন্ডিশনও খুবই ভালো। পাশাপাশি গাড়ির কালার তো মাশাআল্লাহ অসাধারণ কালার, অসাধারণ। এবং ডাবল প্রজেকশন পাচ্ছেন এলইডি, ডাবল প্রজেকশন এলইডি। আর কত মডেল বলছিলেন? এটা 2018 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 18-19? জি। কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস চাওয়া হচ্ছে 32 লাখ টাকা আস্কিং।
দামাদামির অপশন জি আছে। জি আমাদের আস্কিং 32। জি। তারপরে যেটা আছে টয়োটা প্রাডো। প্রাডো এটা কি 2008 এর মডেল, TX ভার্সন। জি জি টিএক্স ভার্সন। আচ্ছা। 2008 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 2700 সিসির গাড়ি। এটাও আপনার গ্রে কালারের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র পাচ্ছেন আপনি ব্ল্যাক। এই গাড়িটারও আপনি প্রত্যেকটা চাকায় আপনি দেখবেন একদম ফ্রেশ এবং নতুনই মোটামুটি আপনি। এটা কি অকটেন ড্রাইভ নাকি? এটা এলপিজি করা আছে। এলপিজি করা আছে, জি। আচ্ছা, অর্থাৎ অকটেন এলপিজি। অকটেন এলপিজি। কত মডেল বললেন? 2008 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। এটাও 8 এর মডেল, ব্র্যান্ড নিউ 8 এর আসছে। registration। এটার প্রাইস কেমন দিচ্ছেন? এটার প্রাইস চাওয়া হচ্ছে 39 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। সো মহিফুল অটো কাছ থেকে আমরা গাড়িগুলো দেখলাম, পাশাপাশি অনেকগুলো গাড়ি দেখেছি এবং কিছু গাড়ির আছে প্রাইস বলা হয় নাই, এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জানাবেন। পাশাপাশি এবার আরেকটা গাড়ি দেখবো, সেটা হচ্ছে হাইব্রিড ব্ল্যাক টেলার। হাইব্রিড ব্ল্যাক টেলার গাড়িগুলো কিন্তু খুবই কম পাওয়া যায়, খুবই রিয়ার। গাড়ির দেখতে কিন্তু সেম হবে, বাট গাড়িটার ইন্টেরিয়র এবং আউটলুকিং সব কিছু মিলে যদি আমরা দেখি, ইন্টেরিয়র এবং আউটলুকিং সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে এটার নাম ব্ল্যাক টেলার কেন। কারণ এটার ইন্টেরিয়র ব্ল্যাক, আউটলুকিং ব্ল্যাক, ডোর প্যাডগুলো হচ্ছে লেদার ভার্সন, ড্যাশবোর্ডটা লেদার ভার্সন, অ্যান্ড্রয়েড প্লেয়ারটা বিগেস্ট মনিটর, তারপর হচ্ছে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং, সব কিছু মিলিয়ে পুরো গাড়িটাই অন্যান্য নোয়া গাড়িগুলোর থেকে আলাদা। সেই কারণে কিন্তু ইন্টেরিয়র এবং আউটলুকিং টোটালি ডিফারেন্ট, এবং এটার নাম হচ্ছে ব্ল্যাক টেলার। স্কোয়ারের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি যেটা, সেটাই হচ্ছে ব্ল্যাক টেলার। পাশাপাশি ইঞ্জিন, সাসপেনশন, ব্যাটারি কন্ডিশন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, ফ্রেশ আছে? ফ্রেশ আছে। আর আপনার 2 ডোর পাওয়ার এটার। আচ্ছা, কত মডেল? কত? 2019 এর মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। গাড়িটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে 32-50। খুবই আর কি কম প্রাইসে একদম বলে দিয়েছি, যেটা হয়তো একটু আপনার ভিডিওর কারণে সম্মান করা হবে। আচ্ছা, সামান্য কিছু দামাদামির অপশন আছে, সামান্য কিছু দামাদামির অপশন আছে। অটো 360 থেকে আপনারা ছিলেন মহিফুল অটো কার্সে। মহিফুল অটো কার্সের গাড়িগুলো যদি ভালো লাগে, অটো 360 ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন। সাথে ছিল মহিফুল অটো কার্স থেকে আদনান ভাই। আদনান ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।